ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা এসেছি দেখো আমাদের ভ্যালেন্স বন্ড থিওরির দ্বিতীয় পর্যায় দ্বিতীয় ক্লাসে। তোমাদের মনে আছে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভ্যালেন্স বন্ড থিওরির যে তত্ত্বগুলো ছিল এবং 4 কোঅর্ডিনেশন নাম্বার জটিল যৌগের ক্ষেত্রে তার গঠন কীরূপ হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখো 6 কোঅর্ডিনেশন নাম্বারের জটিল যৌগের ক্ষেত্রে আলোচনা করব এবং তার সঙ্গে আরও কিছু ব্যতিক্রমী ধর্ম আলোচনা থাকলেও সেগুলোও করে দেওয়া হবে। প্রথমে আসছি দেখো কোঅর্ডিনেশন নাম্বার 4, এই 6 কোঅর্ডিনেশন নাম্বার কত 6, অর্থাৎ 6 কোঅর্ডিনেশন নাম্বার জটিল যৌগের ক্ষেত্রে হেক্সাঅ্যামিনো কোবাল্ট CO NH3 হোল 6 3+, কোঅর্ডিনেশন নাম্বার 6। প্রথমে আমরা দেখে নিই কেন্দ্রীয় পরমাণুর আধান কত। দেখো অ্যামোনিয়া পশম, আর তোমার কি হচ্ছে কোবাল্ট, তাহলে কি হবে +3 যখন কোবাল্টের 3। তবে একটা কথা তোমাদের এখানে বলে দিই, দেখো আমরা এর আগের ক্লাসেই আলোচনা করেছিলাম 6 কোঅর্ডিনেশন নাম্বারের ক্ষেত্রে দুই প্রকারের আমরা জটিল যৌগ পাব সংকরায়নের ভিত্তিতে। একটা কি ছিল D2sp3, আর একটা কি ছিল sp3d2। এইটাকে আমরা কি বলেছিলাম আভ্যন্তরীণ কক্ষ গঠিত জটিল যৌগ বা ইনার অরবিটাল কমপ্লেক্স। এটা কি ছিল বহিস্থ কক্ষ গঠিত জটিল যৌগ বা আউটার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স। এখন তাহলে আমরা দেখে নিই কোবাল্টের ক্ষেত্রে কিরূপ সংকরায়ন হয় এবং তার যৌগ কিরূপ হয়। কোবাল্ট পারমাণবিক ক্রমাঙ্ক কত মনে আছে? আয়রন কোবাল্ট অর্থাৎ 27। তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে? আর্গন 3d 4s 4p 4d, আমরা 4dটা রাখলাম এখানে। তাহলে দেখো 27 4s2 3d7, কোবাল্ট 3+। তাহলে ইলেকট্রন কোথা থেকে নির্গত হবে? প্রথমে দেখো প্রথমে কোথা থেকে হবে 2+ থেকে, এই 2+ বলছি 4s থেকে। তাহলে 3+ যখন আছে 3টে ইলেকট্রন বেরিয়েছে, তাহলে 4s থেকে 2টো 3d থেকে 1টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয় 3d6 4s 4p 4d। বক্স ডায়াগ্রাম দেখো, দিয়ে 6টা ইলেকট্রন আছে, আমরা এখানে 4p অর্থাৎ তোমার কি আছে 3d 4s 4p। আচ্ছা 4dটা আমি দেখেই দিলাম 4d। তাহলে আমাদের দেখো প্রথম দুটো ছিল কি, প্রথম তত্ত্ব কেন্দ্রীয় পরমাণু প্রয়োজনীয় ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হবে। দ্বিতীয় কি ছিল ওই ক্যাটায়নের ইলেকট্রনগুলো প্রয়োজন অনুসারে পুনর্বিন্যাস ঘটাতে পারে। এখানে অ্যামোনিয়ার উপস্থিতিতে দেখো এর যে ইলেকট্রন অর্থাৎ দেখো ডিএতে কটা আছে 6টা, একটা পেয়ার 4টে আনপেয়ার। এই 4টে আনপেয়ারের মধ্যে দেখো এখানে কি হবে, এই 4টে আনপেয়ারে পেয়ার আপ হবে, অর্থাৎ এই ইলেকট্রন এখানে এসে পেয়ার আপ হবে, এই ইলেকট্রন এখানে এসে পেয়ার আপ হবে, অর্থাৎ ইলেকট্রনের পুনর্বিন্যাস ঘটবে, যেটা আমাদের দ্বিতীয় তত্ত্ব ছিল। তাহলে এখন ডি এর ইলেকট্রন বিন্যাস কি হলো দেখো, এইটা ছিল
এখানে একটা ছিল, একটা এসছে পেয়ার আপ হয়েছে, এখানেও একটা ছিল আরও একটা এসছে পেয়ার আপ হয়েছে, এই দুটো খালি। এইটা এক্ষেত্রে দেখো আমাদের এইগুলোকে নিয়েই 6টা অরবিটাল হয়ে যাচ্ছে, অতএব আমাদের 4D লাগবে না। তবু আছে যখন আমি দেখিয়ে দিলাম। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। তাহলে 6টা অরবিটাল নিজেদের মধ্যে সংকরায়ন ঘটাবে। কোন 6টা অরবিটাল? দেখো এখানে ইলেকট্রন পেয়ার আপ হয়েছে, তাহলে এই ডি এর অবশ্যই দুটো অংশগ্রহণ করবে, কারণ সংকরায়নে অংশগ্রহণ করার জন্যই পেয়ার আপ ঘটেছে। তাহলে এখানে ডি এর দুটো, এস এর একটা, পি এর তিনটে, অর্থাৎ ডি এর দুটো, এস এর একটা, পি এর তিনটে, তাহলে D2sp3। এইগুলো খালি কক্ষক। এখানে দেখো আগের যে ডি এর ইলেকট্রন সেগুলো রয়ে গেছে, দ্যাট ইজ এটা নর্মাল 3D হিসাবে। এইখানে যে 6টা হয়েছে সব 6টাই কি? প্রতিটাই sp3, এই D2sp3। এবার দেখো এই D2sp3 লিগ্যান্ড কি আছে? অ্যামোনিয়া। এখানের ইলেকট্রন ফুলফিল ছিল, এইগুলো আগেই পারমাণবিক ইলেকট্রন। এখানে 6টা অ্যামোনিয়া আসবে লোন পেয়ার ইলেকট্রন নিয়ে। তাহলে প্রতিটা অ্যামোনিয়া একটা করে লোন পেয়ার ইলেকট্রন দেবে। আমি আবার ক্রস দিয়ে দেখালাম লিগ্যান্ডের ইলেকট্রনগুলোকে, একটা করে লোন পেয়ার দান করবে এখানে খালি কক্ষে। বা বলতে পারি কি হচ্ছে, এই লিগ্যান্ডের খালি কক্ষকের সঙ্গে, এই লিগ্যান্ডের বলছি কেন্দ্রীয় পরমাণুর খালি কক্ষকের সঙ্গে লিগ্যান্ডের ইলেকট্রন পূর্ণ অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রনযুক্ত কক্ষের ওভারল্যাপের ফলে তোমার 6টা বন্ধন সৃষ্টি হবে। এবং এর গঠন কীরকম হবে? 6 কোঅর্ডিনেশন নাম্বারের গঠন সর্বদাই কি হয়ে যায়? অক্টাহেড্রাল। অর্থাৎ এই মাঝে কোবাল্ট,3+। এই যৌগের গঠন, যৌগের মধ্যে দেখো কোনো আনপেয়ার ইলেকট্রন নাই, তাহলে যৌগটা কী হবে? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক অর্থাৎ কোনো ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না। তাহলে এই ডিটা যখন লাগেনি আমরা এই ডিটা এর ক্ষেত্রে মুছে দিই। অপর একটা উদাহরণ দেখো, Fe(F6) 3-, কোঅর্ডিনেশন নাম্বার দেখো 6। এখানে আয়রনের দেখো অক্সিডেশন স্টেট কত? 6টা ফ্লোরিন 6-, বাইরে 3-, তাহলে প্রশমিত হয়েছে কত? 3-, অর্থাৎ 3+ দ্বারা 3+। Fe26 ইলেকট্রন বিন্যাস কত হবে? আর্গন 3D 4s 4p 4d, তাহলে s2 3g6 এগুলো ফাঁকা। এবার দেখো প্রয়োজনীয় ইলেকট্রন বর্জন করছে কটা? 3টে বর্জন করেছে, তাহলে Fe3+ কোথায়? 4s থেকে দুটো, d থেকে একটা, তাহলে 3d5 4s 4p 4d। বক্স ডায়াগ্রাম করো।
এতে 5টা ইলেকট্রন আছে, 4 এটা 3d, 4s ফাঁকা, 4pও ফাঁকা, 4d ফাঁকা। এইটা এবার দেখো এখানে আছে F মাইনাস। কি বলেছিলাম এর পরেরটা, যে ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলো প্রয়োজন অনুসারে পুনর্বিন্যাস হয়ে ইলেকট্রন জোড় গঠন করবে, যেটা আমরা এখানে দেখেছি। ইলেকট্রন পুনর্বিন্যাস হয়ে ইলেকট্রন জোড় গঠন করেছে। এর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন পুনর্বিন্যাস ঘটবে না, F ইলেকট্রন পুনর্বিন্যাস ঘটাতে পারবে না। ফলে এই ইলেকট্রন বিন্যাসের থেকে যাবে। তাহলে 6টা কোঅর্ডিনেশন নাম্বারের জন্য কি হবে, S এর একটা, P এর 3টে, এই D এর 2টো ইলেকট্রন লাগবে। অর্থাৎ সংকরায়ন কি হবে, S এর একটা, S এর একটা, P এর 3টে, D এর 2টো। অর্থাৎ Dটা পরে আছে, D দেখো পরে লিখেছি। এর দেখো আগের D নিয়েছে, তাহলে D আগে লিখেছি। তাহলে 6টা সংকর কক্ষক সৃষ্টি হবে। এইখানে দেখো 3Gতে 5টা ইলেকট্রন রয়ে গেছে, এই 6টা F মাইনাস ইলেকট্রন জোড় দান করবে। তাহলে এখানে একটা ইলেকট্রন জোড় দান করবে। দেখো আগে একটা ক্রস দিয়েছি, আমরা বলেছি ক্রসও দিতে পারি বা ইলেকট্রন দেখিয়ে দিতেও পারি। তাহলে এখানে একটা ইলেকট্রন জোড় দান করেছে, এগুলো লিগ্যান্ডের ইলেকট্রন। এ একটা দান করেছে, এ দান করেছে, এইভাবে 6টা ফ্লোরিন 6টা ইলেকট্রন জোড় দান করেছে। তাহলে দেখো এই সংকরায়ন sp3d2 সংকরায়ন গঠন হলেই তোমার কি হয়, অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল তাহলে এখানে Fe 4টে কৌণিক বিন্দুতে 4টে ফ্লোরিন, উপরে একটা ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন। তাহলে এটা কি হয়ে গেল, 3 মাইনাস। এবার দেখে নাও এটা, এখানে দেখো বহিস্থ ডি অংশগ্রহণ করেছে। তাহলে এটা কি হচ্ছে, আউটার অরবিটাল কমপ্লেক্স। আউটার অরবিটাল কমপ্লেক্স। এখানে দেখো আভ্যন্তরীণ ডি অংশগ্রহণ করেছে, তাহলে এটা তোমার কি হচ্ছে, ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল কমপ্লেক্স। অর্থাৎ এর ক্ষেত্রে কি হয়েছে, বহিস্থ আভ্যন্তরীণ ডি অংশগ্রহণ করেছে, তাহলে ইনার অরবিটাল কমপ্লেক্স। হ্যাঁ কি বললাম, আভ্যন্তরীণ ডি অংশগ্রহণ করেছে ইনার অরবিটাল কমপ্লেক্স, বহিস্থ ডি অংশগ্রহণ করেছে আউটার অরবিটাল কমপ্লেক্স। এখানে দেখো আনপেয়ার ইলেকট্রন আছে 5টা, তাহলে যৌগ কি হবে, যৌগ হবে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, 5টা, অর্থাৎ √n × n+2, অর্থাৎ 5 × 5 + 2 বোর ম্যাগনেটন, অর্থাৎ √35 বোর ম্যাগনেটন। তাহলে এই দুটোর গঠন বোঝা গেছে, কোনো জায়গাতে অসুবিধা নাই। ঠিক আছে, আমি আরও একটা উদাহরণ দেখাই। আচ্ছা এইটা থাক, এইটার ক্ষেত্রে থাক, আমি এইটা মুছে দেখাচ্ছি।
পরেরটা দেখো এনআই NH3 হোল 6 2+। তাহলে যৌগের অক্সিডেশন নাম্বার খেয়াল করো, অ্যামোনিয়া পোষম, তাহলে এটা +2। নিকেলের ইলেকট্রন বিন্যাস কত, আর্গন 3d 4s 4p 4d কত 3d 8 4s2। তাহলে এখানে নিকেল 2+, এস থেকে ইলেকট্রন বেরিয়েছে, তাহলে 3d 8 4s 0 4p 4d। বক্স ডায়াগ্রাম করো, থ্রি ডি কটা ইলেকট্রন আছে, 8টা। এই 3d 8টা 4s 4p 4d। তাহলে এই ইলেকট্রন বিন্যাস। এবার দেখো পরের আমাদের স্টেপটা কি ছিল, যে যোজক কক্ষের ইলেকট্রনগুলো প্রয়োজন অনুসারে পুনর্বিন্যাস ঘটিয়ে ইলেকট্রন জোড় গঠন করবে। এখানে দেখো কোবাল্টের সঙ্গে অ্যামোনিয়া ছিল, ইলেকট্রন জোড় গঠন হয়েছে। এখানে দেখো আমি বলেছিলাম যে ইলেকট্রন জোড় গঠন করবে কি না সেটা প্রধানত নির্ভর করবে লিগ্যান্ডের উপরে, প্রধানত। এখানেও দেখো অ্যামোনিয়া আছে, তাহলে ইলেকট্রন জোড় গঠন করার কথা, কিন্তু ভালো করে খেয়াল করে ইলেকট্রন বিন্যাস, এখানে দুটো আনপেয়ার ইলেকট্রন আছে। ফলে যদি ইলেকট্রন জোড় গঠন করে এই D2sp3 গঠন সম্ভব না, D2sp3, কারণ D2 হতে গেলে দুটো ইলেকট্রন লাগবে, কিন্তু এর এখানে ইলেকট্রন জোড় গঠন করলে কি হবে, একটা খালি D পাবে। অর্থাৎ এখানে কেন, কারণ এখানে D8 ইলেকট্রন বিন্যাস আছে, এই কারণে এইখানে তাহলে ইলেকট্রনের জোড় গঠন করবে না, বহিস্থ অর্থাৎ আউটার অরবিটাল কমপ্লেক্স গঠন হবে। তাহলে 6টা লিগ্যান্ডের জন্য কি হবে, এস এর একটা, পি এর দুটো, ডি এর 3টে, অর্থাৎ sp3d2। এই 6টা সংকর কক্ষক গঠন হবে। এইগুলো দেখো যা ছিল থেকে যাবে এর। এই তাহলে কিসের কারণে হলো না ইলেকট্রন পেয়ার আপ, কারণ ইলেকট্রন পেয়ার আপ হয়ে 6 কোঅর্ডিনেশন নাম্বারের ক্ষেত্রে তোমার যদি দুটো খালি কক্ষক সৃষ্টি করতে পারে তবে ইলেকট্রন পেয়ার আপ হবে। যেহেতু এখানে দুটো খালি কক্ষক সৃষ্টি হচ্ছে না তাই ইলেকট্রন পেয়ার আপ হবে না। তাহলে কার ক্ষেত্রে ইলেকট্রন পেয়ার আপ হচ্ছে না, আমি এখানে দেখো লিখে দিচ্ছি কার ক্ষেত্রে হলো না, D8 হলো না। এরপরে দেখো যদি D7 থাকতো, এটাতে একটা থাকতো, অর্থাৎ 3টে আনপেয়ার থাকতো, তার ক্ষেত্রেও হতো না। অর্থাৎ D7 D8 D9 D10 এই 4টের ক্ষেত্রে ইলেকট্রন পেয়ার আপ দ্বারা D2sp3 গঠন হয় না। এদের ক্ষেত্রে অবশ্যই কি হবে, sp3d2 এই গঠন হবে। আবার বলছি দেখো, দুটো খালি কক্ষক সৃষ্টি করতে না পারার কারণে D7 D8 D9 D10 এদের ক্ষেত্রে D2sp3 সংকরায়ন সম্ভব নয়। তাহলে এখানে কি আসবে এবার, অ্যামোনিয়া। ছটা অ্যামোনিয়ার অণু, প্রতিটা একটা করে লোন পেয়ার দান করবে।
গঠন কি হবে অক্টাহেড্রাল। নিকেল 4টি কৌণিক বিন্দুতে 4টে, ওটাতে অ্যামোনিয়া, উপরে একটা নিচে একটা, 2+। এবার যৌগটা দেখো, আনপেয়ার্ড ইলেকট্রন দুটো আছে, অতএব যৌগটা কি হয়ে যাবে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, আনপেয়ার্ড ইলেকট্রন কত আছে দুটো, তাহলে 2 × 2 + 2 বোর ম্যাগনেটন সমান 2√2 বোর ম্যাগনেটন। গঠন কি হয়ে গেছে আগেই লিখ করে দিয়েছি, গঠন অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল বোঝা গেছে। তাহলে এর ক্ষেত্রে দেখো লিগ্যান্ড একই থাকলেও ইলেকট্রন বিন্যাসের কারণে এখানে ইলেকট্রন পেয়ার আপ সম্ভব নয়। তাহলে আমরা আর কয়েকটা অন্য উদাহরণ দেখে নেব। এরপরে দেখো আমরা কোঅর্ডিনেশন নাম্বার 5-এর একটা যৌগের উদাহরণ দেখব, FeCO5। এটার ক্ষেত্রে দেখো কার্বন মনোক্সাইড প্রসম, তাহলে এখানে Fe0। Feর ইলেকট্রন বিন্যাস দেখো, Fe আর্গন 3d 4s 4p 4d কি হয় 3d 6 4s2। তোমাদের যখন প্রথম পয়েন্টে দেখো ভ্যালেন্স বন্ড থিওরির বলেছিলাম যে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হবে, এবং সেখানে বলেছিলাম কারো কারো ক্ষেত্রে দেখবো এরকম ক্যাটায়ন হচ্ছে না, যার উদাহরণ দেখো এইটা। তাহলে এখানে Fe কোনো ইলেকট্রন বর্জন করেনি। তাহলে এর ক্ষেত্রে যদি আমি দেখো একদম সরাসরি বক্স ডায়াগ্রাম করে দিই, ডিএতে কটা 6টা ইলেকট্রন আছে, তাহলে এটা 3d। 4s-এ দেখো কটা দুটো আছে 4s। 4p কোনো ইলেকট্রন নাই, 4dও ফাঁকা। এরপরে দেখো এর মজাটা, বলছে এইখানে দেখো কার্বন মনোক্সাইড, মনে রাখবে এ খুব স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ফলে ইলেকট্রন পেয়ার আপ হবে। এতক্ষণ আমরা কি দেখছিলাম, ডি এর আনপেয়ারগুলো পেয়ার আপ হচ্ছিল। এবার আমরা কি দেখব দেখো, এখানে এস থেকে একটা করে ইলেকট্রন চলে আসবে, এসের একটা এখানে আর একটা এস এখানে, তাহলে এসের একটা এখানে এসে এখানে পেয়ার আপ। একই সঙ্গে এ করে দেখিয়ে দিচ্ছি দেখো, এই ইলেকট্রন বিন্যাস ছিল ডি এর 3d এর, তাহলে এসের একটা এখানে এসছে, তাহলে এখানে পেয়ার আপ হয়েছে, এসের আরও একটা এখানে এসছে, এখানে পেয়ার আপ হয়েছে। আর কি হবে, ডি এর একটা এখানে আসবে, তাহলে এখানেও পেয়ার আপ হবে, অর্থাৎ তাহলে এই ইলেকট্রনটা থাকবে না, এইখানে পেয়ার আপ হবে। তবে হ্যাঁ মনে রাখবে আমি এই তীর চিহ্ন দিয়েছি মানে এইটা যে এখানে আসবে এরকম নয়, এইগুলো এসে এখানে পেয়ার আপ করবে। তাহলে এরপরে দেখো, তাহলে এখন 4s কি হচ্ছে খালি, 3gর এই অবস্থা, 4p 3টে আছে, আমাদের আর ডি লাগবে না, দরকার নাই।
কোঅর্ডিনেশন নাম্বার কত দেখো 5, দেখো 5টা খালি কক্ষক হয়ে গেছে। তাহলে এদের মধ্যে দেখো সংকরায়ন হবে কার ক্ষেত্রে? ডি এর একটা ডি, এস এর একটা এস, পি এর 3টে, এই সংকরায়নকে দেখবে আমরা ওই প্রথমে লেখা হয়নি, একটু নোট করে নেবে। তাহলে 5টা সংকর কক্ষক সৃষ্টি হবে। এইগুলো পেয়ার আপ আছে 4টে। তাহলে এখানে দেখো 5টা কি আসবে? সিও আসবে। প্রতিটা একটা করে লোন পেয়ার দান করবে। আমি তোমাদের দুটোই দেখিয়ে দিয়েছি, কারণ এটা ক্রস দিয়েও প্রকাশ করা হয়, ইলেকট্রন জোড় দিয়েও প্রকাশ করা হয়। হয়েছে? তাহলে এখানে দেখো তোমার 5টা হলে এর ক্ষেত্রে গঠন কি হয়? গঠন হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল, ডায়াগোনাল বাইপিরামিডাল। কে আছে? আয়রন, এখানে একটা সিও, হয়েছে। যৌগের ক্ষেত্রে দেখো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট 0, ডায়াম্যাগনেটিক। তাহলে এখানে আমরা দেখলাম আর একটা নতুন জিনিস, যে এস থেকেও ডিতে ইলেকট্রন এসে পেয়ার আপ ঘটছে। আর একটা দেখো আমরা বিশেষ প্রকারের উদাহরণ দেখে নেব। Cu NH3 হোল 4 2+, এটার ক্ষেত্রে দেখো কোঅর্ডিনেশন নাম্বার 4, কপারের অক্সিডেশন স্টেট +2, কপারের ইলেকট্রন বিন্যাস আর্গন, 3D 4s 4p 4d, কত? 3d 10 4s1, কপার 2+, কোথা থেকে বেরোবে? 4s থেকে একটা, d থেকে একটা। তাহলে 3d 9 4s 4p 4d। আচ্ছা, এখানেও আমাদের ডিটা লাগবে না, দরকার নাই। বক্স ডায়াগ্রাম দেখো, থ্রি কটা ইলেকট্রন আছে? 9টা। ফোর এস খালি, 4p এটাও খালি। এবার এইখানটা খেয়াল করো, খুব ভালো করে দেখো। কোঅর্ডিনেশন নাম্বার কত? 4। তাহলে আমাদের 4টে খালি কক্ষক দরকার, 4টে খালি কক্ষক আছে। এখানে ইলেকট্রন দেখো একটাই আনপেয়ার আছে, অর্থাৎ পেয়ার আপ তাহলে সম্ভব নয়। তাহলে নিশ্চিত রূপে তোমার কি হচ্ছে? সংকরায়ন কি হবে? sp3। যৌগের গঠন কি হবে? টেট্রাহেড্রাল। কিন্তু এখানে প্রকৃতপক্ষে যৌগের গঠন হয় স্কয়ার প্ল্যানার। তাহলে এইটা কিভাবে সম্ভব? তোমাদের এখানে একটা কথা বলে রাখি, দেখো বলছে এই যে আমাদের সংকরায়ন ব্যাখ্যা করছি, এটা কিন্তু আমরা যৌগের গঠন দেখে, তার ম্যাগনেটিক মোমেন্ট দেখে আমাদের একটা কাল্পনিক ব্যাখ্যা, যেটা হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন। এইটাকে ভালো করে খেয়াল রাখবে, এই কথাটা।
তাহলে এখানে দেখো স্কোয়ার প্ল্যানার কিভাবে যৌগটা সম্ভব বলছে। সম্ভব কি হয়, এইখান থেকে দেখো 3d থেকে একটা ইলেকট্রন চলে যায় কোথায়, 4p-তে। তাহলে ইলেকট্রন বিন্যাস কি দাঁড়াচ্ছে দেখো, এইটা ছিল, এখান থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে এটা খালি, এখানে একটা ইলেকট্রন চলে গেছে। তাহলে এখন খালি কক্ষক কোনটা দেখো, ডি এর একটা, এস এর একটা, ডি এর একটা, এস এর একটা, পি এর দুটো। এইটা নিয়েই সংকরায়ন ঘটবে, অর্থাৎ 4টে সংকর কক্ষক। এই এবার এখানে তোমার কি আছে, 4টে অ্যামোনিয়া আসছে, চারটে লোন পেয়ার দান করবে। তাহলে ক্রস দিই, বুঝিয়ে দিই। এ হাইব্রিডাইজেশন কত, DsP2। যৌগের গঠন কি হবে, স্কোয়ার প্ল্যানার। মাঝে কপার, 4টে কৌণিক বিন্দুতে বা 4টে কোণ বরাবর 4টে অ্যামোনিয়া, 2+। যৌগের মধ্যে দেখো এখানে পেয়ার আপ, কিন্তু এখানে একটা আনপেয়ার ইলেকট্রন আছে। তাহলে আনপেয়ার ইলেকট্রন থাকার জন্য যৌগটা কি হয়ে যাবে, প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, একটা আনপেয়ার ইলেকট্রন, তাহলে √1 × 1 + 2 বোর ম্যাগনেটন, দ্যাট ইজ √3 বোর ম্যাগনেটন। তাহলে এইগুলো দেখো বিশেষ প্রকারের গঠন। তাহলে ব্যতিক্রম সহ দেখো তোমাদের ভ্যালেন্স বন্ড থিওরির মোটামুটি যেরকম হয় সেগুলো সব বোঝা গেছে, কোনো অসুবিধা নাই। তোমরা এটাকে খুব ভালো করে পড়ো। দেখো ভ্যালেন্স বন্ড থিওরিটা তোমাদের খুব ধীরে ধীরে বোঝানো হয়েছে, অতএব কোনো জায়গাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি কোনো জায়গাতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে জানাবে।